আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার বেলাল হোসাইন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো হোমিওপ্যাথি মেডিসিন। আজকে এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থান করব যে মানুষগুলি মানসিকভাবে এত দুর্বল যে সে কাজে বলেন, লেখাপড়া বলেন, যে কোনো জায়গায় মানে তার যেতেও ইচ্ছা করে না, শুধু ঘুমাইতে মনে চায়। এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু মানসিকভাবে আজকে তথ্যগুলি দেব। এখানে কোনো শারীরিক কোনো তথ্য আসবে না। এই বিষয়টা আলোচনা করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন নিচে বেল আইকন বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা জানেন যে আমার নামে হাজার হাজার শত শত পেজ খুলে মানুষ ব্যবসা করে যাচ্ছে, আপনাদের সাথে প্রতারণা করতেছে। আপনারা অনেকেই কমপ্লেন করেন, অনেকেই দুঃখ মানে কষ্টের কথা জানান যে আমাদের টাকা নিয়ে তারপরে আমাদের প্রোডাক্ট দেয় না, এবং কি আমাদের সাথে তারা প্রতারণা করছে এবং যা দিছে তা খাওয়ার মতন উপযুক্ত নয়। আমি আপনাদের অনুরোধ করবো আমার এই নাম্বারটি 01825915093, এই ব্যতীত আর কোনো নাম্বার দিয়ে কোনো হোয়াটসঅ্যাপ আর ইমো খোলা নেই। এটার সাথে সরাসরি যোগাযোগ করুন, সিরিয়াল নেবেন এবং যে কোনো প্রোডাক্ট যদি আমাদের কাছে থাকে তাহলে জিজ্ঞাসা করবেন এই প্রোডাক্ট আছে কিনা, আমরা দেওয়ার চেষ্টা করবো। না থাকলে আপনাদের ব্যবস্থা আমরা জানিয়ে দেবো কোথায় পাওয়া যাবে। যে সমস্ত মানুষগুলি অত্যাধিক পরিশ্রম করে, অত্যাধিক পরিশ্রম বলতে যে সে এত পরিশ্রম করে যে সে তার শরীরকে ঠিক রাখতে পারে না, এটা মানসিক ভাবে। যেমন ধরুন যে অনেক কিছু নিয়ে সে চিন্তা করে, চিন্তা করতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু তার কাজে মন বসছে না। লেখাপড়া করতেছে, মানে লেখাপড়া করতে করতে তার ব্রেইনটি ধরে না এবং তিনি নিস্তেজ, শুধু শুয়ে থাকতে মনে চায়। ব্যবসা করতেছে, ব্যবসা তো মানসিক ভাবে করে, আপনার ব্রেইন দেয়া করে, যার কারণে দেখা যায় যে অতিরিক্ত টেনশনের কারণে তার ব্যবসা মন মানসিকতা থাকে না। এই সমস্ত ভাইদের জন্য আজকে খুবই এটা গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। যে সমস্ত মানুষগুলি এই সমস্ত কাজ করতে করতে, এই সমস্ত চিন্তা করতে করতে, যে সমস্ত মানুষগুলি পক্ষাঘাতের পরিণত হয়ে যায়, পক্ষাঘাত মানে আর তার কাজকর্মে মন বসে না, কি করবো সে নিজেও জানে না, কোথায় কি করবে, কোথায় কোন কাজ করতে হবে সে ভুলে যায়। যদি এই অবস্থা হয়, আবার অনেকে আছে যে অতিরিক্ত আপনার মাস্টারবেশন অথবা অতিরিক্ত স্বপ্নদোষ অথবা অতিরিক্ত তার শারীরিক ব্যবহার করার কারণে, শারীরিকভাবে তারা মিলন করার কারণে, অতিরিক্ত মিলন করার কারণে দেখা যাচ্ছে যে তারা এত দুর্বল হয়ে যাচ্ছে যে তাদের ব্রেইনকে যে তাদের একটা কাজের কর্মক্ষমতা বৃদ্ধি করবে বা কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করবে সেটা কিন্তু হারিয়ে যায়। যদি এই সমস্ত লোকের এই অবস্থা হয় তাহলে আমি বলবো এই মেডিসিনটা তার জন্য, যারা এক নম্বর যারা ব্যবসা করে, লেখাপড়া করে, ওকালতি করে, ওয়াজ করে, এবং কি যারা শারীরিক মানসিক ভাবে অত্যাধিক আপনার চিন্তা ভাবনা করে, তাদের জন্য আজকের মেডিসিনটি। এটাতে যে কোনো রোগ হোক, যে কোনো রোগের জন্য, তার রক্তক্ষয় হোক, শরীরে দুর্বলতা হোক, আপনার মহিলাদের যদি সাদা স্রাবের কারণে যদি হয়ে থাকে, তাদের মাসিকের অতিরিক্ত মাসিক যাওয়ার কারণে যদি হয়ে থাকে, তাদের বাচ্চা হওয়ার কারণে যদি অতিরিক্ত রক্তপাত হওয়ার কারণে হয়ে থাকে, তাও তারা এই মেডিসিন ব্যবহার করতে পারবে। মেডিসিনটির নাম হলো অ্যাসিড প্রিক বা আপনার পিক্রিক অ্যাসিড। আমরা সহজে ভাবে যেটা বুঝবো সেটা হলো অ্যাসিড প্রিক। অ্যাসিড প্রিক আপনারা এই মেডিসিনটি যে কোনো হোমিওপ্যাথির কাছে গেলেই আপনারা কিনে নিতে পারবেন। যদি না দেয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই অ্যাসিড প্রিক ব্যবহার করার নিয়ম হলো যে আপনি যদি অত্যাধিক, যদি আপনার যদি সমস্যা হয়ে থাকে অত্যাধিক, তবে ব্যবহার করার ক্ষেত্রে আরো অনেক কিছু নিয়ম আছে, যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাত্রা যত ব্যবহার করবেন আপনার শরীরের জন্য উপকার হবে। আর যদি আপনি স্থলপথে ব্যবহার করেন আপনার জন্য সাধারণভাবে আপনার এলোপাতের মতো কাজ করবে, কিন্তু পরে আপনার জন্য ক্ষতি বয়ে আনবে। এই জিনিসটা আমরা বুঝতে পারলাম না এখন রোগীদেরকে। রোগীরা মনে করে কি যে ওষুধ দেবে টাকা নিবে, আমাকে মদ দেবে টাকা নিবে। হাই রে, মদ খেতে গেলে জাতি একবার অজাতি হয়ে যাচ্ছে। বুঝতে পারে না একজন ডাক্তার রোগীকে কখনোই চায় না রোগী কোনোভাবে কোনো দিক সাইড এফেক্ট করুক। আমাদের ভারতবর্ষের যত ডাক্তার আছে, ভারতবর্ষের হোমিওপ্যাথি যত ডাক্তার আছে, বেশিরভাগ 90% ডাক্তার সঠিক ডাক্তার হোমিওপ্যাথি জগতে। তারা আপনার এক একটা রোগীর ক্ষেত্রে ভিজিট নেয় 10,000, 20,000, 30,000 টাকা মধ্যে ভিজিট নেয়। বাংলাদেশও আছে 10,000, 15,000 টাকা ভিজিট নেওয়ার ডাক্তার আছে, যারা গোশখানে বসে। তারপরে আপনার ঢাকা পুরানো পল্টন আছে, এখানে বসে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে তারা কিন্তু ওষুধ দিয়ে কোনো টাকা পয়সাই নেয় না, ওষুধটা একটা ওষুধ দেয়, ঠিক আছে। এই সমস্ত চিকিৎসা আপনি মনে করেন যে যেখানে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা লাগবে, সেখানে তারা মাত্র 10,000, 15,000 টাকা নিচ্ছে ওই বিলে। তাহলে আপনার জন্য কোন না কল্যাণকর। আর আপনি যদি মনে করেন না আমাকে ওষুধ গুলো বলে দেন, আপনার বিলটা আপনি কিনে খেতে পারেন। আমি যে কথাগুলি বলি যদি আপনার জন্য তিক্ত হয়, কিন্তু এগুলি সত্য। হ্যানিম্যান কি বলেছে জানেন? হ্যানিম্যান বলেছে তোমার যত প্রয়োজন হয় তুমি নিয়ে নাও, কিন্তু রোগীর সাথে প্রতারণা করো না, কোনো ফাঁক ফুকুর রেখো না। রোগীর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভাবে কথা বলে
তাকে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসার মতন করেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাত্রা ব্যবহার করতে হবে। সকাল দুপুর রাত্রে এই খাবারটা, এই ওষুধটা খাবারের 1 ঘন্টা আগে খাওয়া শ্রেয়। সবচেয়ে ভালো হলো 1 ঘন্টা আগে যদি আপনি সেবন করেন, আপনার শরীরের জন্য খুব উপকার বয়ে আনবে। টক জাতীয় খাবার, কাঁচা পেঁয়াজ জাতীয় খাবার, যত প্রকার আছে রসুন জাতীয় খাবার এবং ভেষজ জাতীয় খাবার থেকে বিরত থাকবেন। এই ওষুধগুলি সেবন করার পরে বিরত থাকবেন। এবং যে সমস্ত খাবারে অ্যাসিড ফার্ম করে, বেশি অ্যাসিড, এই যে এটা তো অ্যাসিড, তো এই অ্যাসিড ফার্ম যে সমস্ত খাবারে করে সেই সমস্ত খাবার থেকে দূরে থাকবে। কারণ অ্যাসিড জাতীয়, অ্যাসিড ফস, অ্যাসিড পিরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই অ্যাসিড জাতীয় যত ওষুধ আছে এই ওষুধগুলি কিন্তু অ্যাসিড থেকে তৈরি করতে, অ্যাসিড ফার্ম করছে আপনার শরীরে। আপনি যদি আবার সেই অ্যাসিডিক গ্রহণ করেন অথবা আপনি অ্যাসিড জাতীয় খাবার যদি খান তাহলে কিন্তু বিক্রিয়া হয়ে যাবে, অর্থাৎ আপনার শরীরের ভিতরে উল্টা পাল্টা মানে আপনার অস্বস্তি বোধ করবে। কোন রোগ বাড়াবে না কিন্তু অস্বস্তি বোধ করবে, আপনার জন্য খারাপ লাগবে এবং ওষুধের ক্রিয়া নষ্ট করতে পারে। এই 3 বেলা এরা খাবেন, খাবারের 1 ঘন্টা আগে এভাবে সেবন করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।